আপনারা ছিদ্র করতে পারেন। তবে প্রয়োজন নেই নিচের দিকে ছিদ্র করে নেবেন, এইভাবে একটা দুটো করে নেবেন আপনারা। তারপরে আপনারা পুরো 100% গার্ডেন সয়েল, আমার এখানে শুধু 100%। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব শীতকালে আমরা যে ছোট ছোট চারা কিনে আনি। দেখুন এখানে কত ছোট ছোট চারা আমরা কিনে এনেছি। চারাগুলোর দিকে দেখলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা চারাগুলো। জাস্ট মানে যে বীজ থেকে ফুটে উঠেছে, আমরা চারি থেকে তুলে নিয়ে চলে এসেছি। এর থেকেও ছোট চারা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এতটাই ছোট, মানে সহজে খালি চোখে দেখা যাবে না এতটা। এই সমস্ত চারাগুলোকে কিন্তু শীতকালে বাঁচানো একটা চ্যালেঞ্জ। আজকে এমন একটা টিপস শেয়ার করব যা আপনারা সহজেই এই সমস্ত গাছকে বাঁচিয়ে। এটা দেখুন, এটি একটি থাম পট। আমরা শীতকালীন চারা যখন নার্সারি থেকে কিনে আনি তখন আমাদেরকে এই ছোট ছোট থাম পটে চারাগুলো দেয়, যাতে মাটির পরিমাণ খুবই কম থাকে। আর ওই সমস্ত ছোট ছোট চারাগুলোকে থাম পট ছাড়া অন্য পটে দেওয়াও যায় না, কারণ দূর থেকে আনতে গেলে এই থাম পটগুলোই যথেষ্ট। আর আমরা বাড়িতে এনে যে ভুলটা করি, এই থাম পটে চারাগুলোকে এনে অনেকজন ডিরেক্ট ফাইনাল প্রতিস্থাপন করে দিই, সেটা এক বিশাল বড় ভুল। আর অনেকজন দীর্ঘদিন ধরে বালিতে একটা পাত্রে বালি নিয়ে সে বালিতে জল দিয়ে একটু ময়েশ্চার করে নিই, তারপরে ওই ছোটো ছোটো চারা, মানে এই থামপট সহ ছোটো ছোটো চারাকে বালিতে রোপণ করে দিই। ঠিক এতটা করে আমরা জায়গায় পুঁতে দিই। এর ফলে এতটা জায়গা সবসময় ময়েশ্চার থাকে, নিচের দিক থেকে জল উঠতে থাকে উপরের দিকে, এবং উপরে আমরা জল যখন হালকা করে দিই প্রচুর পরিমাণে এই ছোট্ট পটে কিন্তু জল জমে যায়। আর এই ছোট্ট ছোট চারাগুলো দেখুন, যাদের জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম, এদের জল ধারণ ক্ষমতা খুবই কম, তাই নিচের দিক থেকে বালি ভিজে উপরের দিক থেকে জল দেওয়ার পরে শিকড় পচে যায়, এর ফলে আমাদের গাছগুলো মারা যায়। তো আপনাকে সহজে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম থামপটদের চারাগুলো কিনে এনে আমরা যে কাজটি করব, একটি পাত্রে বালি নিয়ে সেই বালিতে জাস্ট চারাগুলোকে রেখে দেবো 1 থেকে 2 দিন, এর বেশি নয়। জাস্ট গাছটিকে নার্সারি থেকে এনেছি, আমরা একটু রেস্ট দেবো, খুব জোর 2 দিন, 1 দিন আপনি রাখতে পারেন, রাখবেন। তাতে বালিকে অতিরিক্ত ভেজানোর দরকার নেই, জাস্ট গাছ যেন বেঁচে থাকে সেইভাবে ময়েশ্চার রাখবেন, কিংবা আপনারা উপরের দিক থেকে জল স্প্রে করে দেবেন। তারপর দিনই আপনারা এই ধরনের যে চায়ের কাপগুলো দেখুন, এই চায়ের কাপ সব থেকে সহজলভ্য, এই চায়ের কাপ কিনবেন। নাহলে আপনারা ছোট ছোট 2 ইঞ্চির যে মাটির পট হয় নার্সারিতে, 2 ইঞ্চি মাটির পট, সে মাটির পটও আপনারা ব্যবহার করতে পারেন। এই সমস্ত এই যে থার্মোকলের গ্লাস, এগুলো 100 পিস মাত্র 14 থেকে 15 টাকা দাম। 100 পিস মানে অনেক, আমরা অনেকে 100 পিস চারা হয়তো করি না, 30-40 পিস চারা করি। তাই এই ধরনের ছোট ছোট চায়ের কাপগুলো কিনে আনবেন। কিনে এনে এই থাম পট থেকে জাস্ট হালকা করে এইভাবে টোকা মেরে চারাটাকে বের করে নেবেন। হালকা করে টোকা মারলে বেরিয়ে যাবে, বা এর পেছন দিক থেকে হালকা করে একটা কাঠি মানে প্রেস করবেন, চারাটা বেরিয়ে যাবে। তারপরে এরকম চায়ের গ্লাসে আগে থেকে দুটো এইভাবে ছিদ্র করে নেবেন নিচের দিকে, পারলে সাইডেও আপনারা ছিদ্র করতে পারেন, তবে প্রয়োজন নেই নিচের দিকে ছিদ্র করে নেবেন, এইভাবে একটা দুটো করে নেবেন আপনারা। তারপরে আপনারা পুরো 100% গার্ডেন সয়েল, আমার এখানে শুধু 100% গার্ডেন সয়েল আছে, কোনো কম্পোস্ট নেই, কারণ এত ছোট্ট একটা গাছের অত খাবার দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আমরা গাছগুলোকে সেটিং করছি, এরপর আমরা আমাদের প্রস্তুত করা মাটিতে ফাইনাল পটিং করব। তাই অবশ্যই 100% গার্ডেন সয়েল দিয়ে আপনারা এই গাছগুলোকে আপনারা প্রতিস্থাপন করে নেবেন। আর যদি আপনারা চান যে হালকা করে কম্পোস্ট দেবো, সেক্ষেত্রে পিওর ভার্মি কম্পোস্ট কিংবা পিওর গোবর সার মাত্র 5 থেকে 10% মেশাতে পারেন, এর বেশি না। তবে আমি বলবো মেশানোর দরকার নেই, আমি 100% কিন্তু পুরো ঝুরঝুরে মাটিতে করি, একদম নরম সফট একটা মাটিতে করি, যাতে মানে খুব সুন্দরভাবে জলটা ময়েশ্চার থাকে এবং অতিরিক্ত জল বেরিয়ে যায়। প্রত্যেক দিন সকালবেলা হালকা রোদ যখন উঠবে 8টা-9টার দিক বা তারও আগে আপনারা জল এই গাছে স্প্রে করে উপরের দিক থেকে দিতে পারেন, বা চামচে করে, চায়ের চামচে করে যতটা পরিমাণ দরকার এভাবে প্রত্যেকটা টবে দিয়ে দেবেন। দেখুন কত ছোট ছোট চারা, দেখুন চারাগুলো অবস্থা দেখুন, এত ছোট চারা। এই চারাই আমাদেরকে জানুয়ারি মাসে ফুলে ভরিয়ে দেবে। এই চারাটা দেখুন, চারার অবস্থা দেখুন, দেখা যাচ্ছে না চারা দেখুন, চারার অবস্থা দেখছেন, মানে খুবই খারাপ। এই সমস্ত চারাগুলো বাঁচানো একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর ছোট ছোট গাছ থেকে, আর এই ধরনের ছোট ছোট গাছ থেকে আমরা যদি বড় গাছ করতে পারি, কত একটা মানে আনন্দ আমাদেরকে
দেবে বলা যাবে না, কারণ এত ছোট গাছ থেকে করাটা একটা আনন্দের ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। তাই অবশ্যই আমরা এই কাজগুলো করব। আমি বললাম কি প্রচুর ছোট ছোট গাছ আছে, এর থেকেও ছোটো গাছ আছে আমার অন্য জায়গায় রাখা আছে। এইভাবে গাছগুলোকে আপনারা আগে সেটিং করে নিন, তারপর আপনারা অন্য পাত্রে যেখানে লাগাবেন শীতের গাছ, স্ট্যান্ডার্ড টব 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি টবে সমস্ত ধরনের ফুল গাছ করা যায়, সমস্ত ধরনের। কিছু গাছ ছাড়া মানে সেগুলোতে করা যাবে না যে তা নয়, সেগুলো তো আপনারা করতে পারেন। তবে 6 থেকে 7 ইঞ্চি টবে আপনারা যে মাটি তৈরি করছেন সেই মাটিতেই আপনারা এই গাছ প্রতিস্থাপন করে দেবেন। আর এই টবে আপনারা মানে এই পটে আপনারা 10 থেকে 12 দিন রাখবেন, জাস্ট সেটিং হয়ে যাবে। রুটগুলো যখন দেখবেন নিচের দিকে নেমে আসছে, বেয়ে আসছে, তখন আপনারা এটাকে এই কাগজটাকে ছিঁড়ে নিয়ে বা এই চায়ের কাপটাকে ছিঁড়ে নিয়ে আপনারা ফাইনাল পটিং করে দেবেন। দেখবেন আপনার গাছ খুব দ্রুত ছুটবে। কখনোই আপনারা এই কাজটা করবেন না, এরকম থামপট থেকে এনে ডিরেক্ট ফাইনাল পটিং কিংবা বালিতে 10 দিন 12 দিন রাখবেন না, সেক্ষেত্রে গাছ কিন্তু পচে যাবে, মারা যাবে, গাছের গ্রোথ আরও খারাপ হয়ে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই চারা গাছ সম্পর্কে বা অন্য কোনো গাছ সম্পর্কে জানা থাকে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।